বন্য প্রাণীদের সুরক্ষিত রাখতে বন দপ্তরের কর্মীদের ঐরাবত চেপে চলেছে কড়া নজরদারি। না, সেটি কোনো হাতি নয়, সেটি হলো বন দপ্তরের কর্মীদের বিশেষ গাড়ির নাম। বছরের শেষ দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তের পর্যটকদের ভিড় জমেছে কাঁকসার দেউল বনাঞ্চলে। এই বনাঞ্চলে রয়েছে শতাধিক হরিণ, রয়েছে কয়েকশো ময়ূর, ভারতীয় প্রজাতির নেকড়ে, নীলগাই, সজারু সহ বহু বিরল প্রজাতির প্রাণী। সেই সব বন্য জীবজন্তুদের যাতে কোনো অসুবিধা বা ক্ষতি না হয় সেই দিকেই বিশেষ নজরদারি চালাচ্ছে বন দপ্তরের রেঞ্জার সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিট অফিসার অনুপ কুমার মণ্ডল সহ বন দপ্তরের কর্মীরা। ঐরাবত নামক গাড়িতে করে বিভিন্ন পিকনিক স্পটগুলোতে চলছে কড়া নজরদারি। বন দপ্তরের রেঞ্জার সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, তারা মাইকের মাধ্যমে পর্যটকদের সচেতন করছেন যাতে কেউ সংরক্ষিত বনাঞ্চলের ভেতর না যায় এবং সরকারি নিয়ম লঙ্ঘন করার চেষ্টা না করে। আমরা প্রতি বছরই এই পিকনিকের সময়ে আমরা এই যে অজয় নদীর ধারে যে পিকনিক করতে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন, তাদেরকে আমরা আমাদের দুর্গাপুর রেঞ্জের তরফ থেকে আমরা সচেতন করি যে পাশেই যেহেতু জঙ্গল আছে, বন্য প্রাণ আছে, সেই জন্য জোরে যাতে তারা মাইক বা লাউডস্পিকার ব্যবহার না করে, এই সমস্ত প্রচার আমাদের আজ থেকে চলছে এবং আগামী 7-8 দিন ধরে এই প্রচার আমরা চলবে। এবং যে সমস্ত পিকনিক করতে যে সমস্ত পর্যটকরা আসছেন তাদের উদ্দেশ্যে আমরা প্রতিটা টিমের কাছে গিয়ে এই বার্তাই রাখছি যে পরিবেশকে পরিচ্ছন্ন রাখুন, আপনারা আনন্দ করুন এবং বন ও বন্যপ্রাণকেও ভালো রাখুন। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পেরে খুশি চড়ুইভাতি করতে আসা স্কুল পড়ুয়ারা এবং সেখানকার প্রাচীন নিদর্শনগুলিও তারা জানার চেষ্টা করছেন। এই প্রথমবার এলাম আমি এখানে, তো বাচ্চাদের সাথে এসেছি স্কুল থেকে, বাচ্চারাও খুব এনজয় করছে, আমরাও খুব জায়গাটা উপভোগ করছি। নতুন বছর আসার আগেই বন্য প্রাণীদের সুরক্ষিত রাখতে বন দপ্তরের কর্মীদের এই বিশেষ উদ্যোগে খুশি সকলেই। কাঁকসা থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।